আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছেন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ মিলন। সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু এখন বাংলার মাটিতে নেই, তিনি এখন ভারতের মাটিতে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা আর কখনো কোনোদিন বাংলার মাটিতে পা রাখতে পারবে না, আবার কেউ বলছে না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বিয়ের বেশে। আবার কেউ বলছে হতেও পারে, তবে তার জন্য একটু সময় লাগতে পারে। তো আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক এবং বাংলাদেশের সাহসী মানুষ হিসাবে আপনি কোনটা মনে করেন? আমি তো ভালো মন্দ তো কখনো না ভাই, হাসিনা খালদাদের বিষয়ে কখনো এই বিষয়ে খুব একটা বেশি বলতে পারবেন না? আমি এই বিষয়ে জানতে পারবো কোনো সম্ভব হচ্ছে না। ওকে ভাইজান, তো আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ধরেন যে এইবার তো আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হতে চলেছে, একটি নির্বাচনের তো ঘন্টা অবশ্যই বাজতেছে, সেটা অবশ্যই জানেন। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনি একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে আবারও জানতে চাচ্ছি যে এইবার সরকার কে হতে পারে? এখন আমাকে দেশের লোক সবনার বাড়ি। আপনার দেশের লোক সোমনাথ বারিক বলতে আপনি হচ্ছে বারিক ডিসি সাহেবের কথা বলতেছেন? উনি সম্ভবত বিএনপি থেকে এমপি প্রার্থী না? ওকে, তার মানে আপনি যেটা চিন্তা ভাবনা করতেছেন যে বিএনপি হতে পারে, আপনি মানে বিএনপিকে ভোট দিবেন বা হয়তো ডিসি সাহেবকে ভোট দিবেন, যার কারণে আপনার আইডিয়া যে বিএনপি এবার সরকার গঠন করতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গাঁথা থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।